নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে, মাছের ডিমের একটি রেসিপি। দেখুন, আমি এখানে 100 গ্রামের মতো মাছের ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেব 1 চামচের মতো বেসন। এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখুন, এটাকে হাতে করে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছের ডিমটি আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। দেখুন, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবারে মাছের মেখে রাখা ডিমটি আমি বড়ার আকারে ছেড়ে দেব। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। এবারে একে একে আমি মাছের ডিমটি একটু বড় বড় করেই আমি বানিয়ে নেব। দেখুন, ঠিক এরকমভাবে আমি একটি একটি করে ছেড়ে দিচ্ছি। দেখুন, আমার বড়াগুলো কীরকম ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে বলের মতো। এভাবে আমি বড়াগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটি একটি করে এগুলি আমি তেলের থেকে তুলে নেব। দেখুন, এরপর আমি কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখানে দিয়ে দিলাম একটা টমেটো কেটে। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এটিকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে। আমি আগে থাকতেই শিলে সরষে বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম। আজকে মাছের ডিমের এই রেসিপিটি আমি সরষে বাটা দিয়েই বানিয়ে নেব। দেখুন, সরষেটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো। ব্যাস, এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি।
দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিলাম। আমার মশলার চারিধারে তেল ছেড়ে এসেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে এই জলটি দিয়ে দিলাম এখানে। এটি ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আপনারাও এরকমভাবে মাছের ডিম রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্টিও হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমার ঝোল ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়া। দেখলেন কত সহজেই আমার রেসিপিটা রেডি হয়ে গেল। আপনারাও ঠিক এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগবে আপনাদের। এটিকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। এরপর এটিকে আমি নামিয়ে নেব। আমার মাছের ডিমের রেসিপি রেডি। দেখলেন দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।